বর্ধমানে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। পাশে সরাইঘাট এক্সপ্রেস সেটা হচ্ছে দাঁড়িয়ে চলেও গেল। কমলা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, বোধহয় পাটনা বন্ধ করে রাজুরি। এখানে মানে চরম অন্ধকার হয়ে গেছে, যাবো তাও খাওয়া হয়। ফ্রেঞ্চ ফ্রাইটা একটু খাচ্ছি, যদিও খেতে পারবো না এতগুলো। হ্যালো এবং সবাইকে স্বাগত নতুন ব্লগে। আশা করি সবাই ভালো হবে, সুস্থ আছে। আমার টুকটাক আছে, কেটে যাচ্ছে। তারপর আমি দাঁড়িয়ে হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রোতে। আমার আজকে গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন। আমি একা একা যাচ্ছি শান্তিনিকেতন একটা খুব স্পেশাল কারণে। সেটা হচ্ছে একটা সম্পূর্ণ প্রফেশনাল শ্যুট বলতে পারো। আমাদের শান্তিনিকেতনের কৃষ্ণ উৎসব রিসর্টের যে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেখানে তোমরা দেখেছো বিশ্বনাথ ঘাটের একটা প্রপার্টি ওখানে হয়েছে শান্তিনিকেতনে সোনাঝুরির পাশেই। তা সেখান থেকে আমাকে সেটাকে ভিডিও করার জন্য আমাকে আর কি ডেকেছে বলতে পারো, ইনভাইট করেছে। সেটা করতেই মোটামুটি যাচ্ছে সম্পূর্ণরূপে একটা প্রফেশনাল শ্যুট বলতে পারো। আমি একা যাচ্ছি, আজকে দিচ্ছি না, কালকে ফিরে আসার কথা। তো এই মোটামুটি আপাতত আর গিয়েছি গড়িয়া কবি নজরুল মেট্রো। এখান থেকে মেট্রো করে যাবো হাওড়া, সেটা প্রথম। আমি মেট্রো করে হাওড়া কিন্তু কোনোদিন যাইনি, টেস্ট পয়েন্ট থেকে চেঞ্জ করে যেতে হবে, যেটুকু আমি জানি। তা সেটাই বেশি তোমার সাথে শেয়ার করবো। মেট্রোর ভিতরে আমার ভিডিও করতে আমার ঝামেলা লাগে, জানি না ওরা শেয়ার করতে হবে, হয়তো এখন যেতে তোমাদের দেখাবোই। এই মোটামুটি ব্যাপার সম্পূর্ণরূপে একটা অন্য দিন। আমি একা একই চলেছি শান্তিনিকেতন। আমার ট্রেন হাওড়া থেকে তোমার দুপুরবেলা 3:25। তো চলো আপাতত বাজে হচ্ছে অনেকটাই 1:30 মতো বাজে। আশা করছি তার আগে পৌঁছে যাবে। চলো একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। এই ব্লগের থ্রু আমার আজকে এই পৌঁছানো জার্নিটাই থাকবে। এরপরে আসবে তোমাদের সোনাঝুরির যে নতুন প্রপার্টিটা ভিডিও করতে মেনলি আমাকে ইনভাইট করেছে সেটা। তো আপাতত চলো মেট্রো করে ধর্মতলা, সেখান থেকে হাওড়া স্প্রাইট নামলাম। এখন যাচ্ছি হাওড়া ময়দানের যেটা মেট্রো লাইন, গ্রিন লাইন মেট্রো। আগে কোনো চলি ফার্স্ট লাইনে, মানে ফার্স্ট টাইম আসছে। মোটামুটি সব অ্যারো করা হয়েছে দেখলাম, মানে কারো অসুবিধা হবে না। যেটা আমি টিকিটটা কেটেছি আমার গড়িয়া থেকে, ওটা কিন্তু এখানে আর কোনো পাঞ্চ করার ব্যাপার নেই। একদম হাওড়া পৌঁছেই ওটাকে ডিপোজিট করার আর কি, টোকেনটাকে আর কি। হ্যাঁ, তা এখানে কিন্তু টোকেনটা ভুল করে দিন, তাহলে কিন্তু আবার টিকিট কাটতে হবে। টোকেনটা একবারে গিয়ে হাওড়াতে গিয়ে ওটা ড্রপ হবে। মোটামুটি চারিদিকে অ্যারো করা হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। নামছি অনেকটা নিচে, এটা তো এই মাটির তলারে, তো অনেকটা নিচে। মানে সিঁড়ি দিয়ে নামলে বেশ অনেকটাই ব্যাপার, মানে ভালো এক্সারসাইজ হয়ে যাবে। অনেকটা নিচে এসকেলেটার দিয়ে নেমে এসে আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। দেখো এখান থেকে নেমে এসে দুদিকে, একদিকে সেক্টর 5, একদিকে হাওড়া ময়দান। বসে বসে উঠছি হাওড়া ময়দানের মধ্যে। দেখলাম চলে এলাম হাওড়া। 5 মিনিট লাগলো স্প্রাইট থেকে হাওড়া পৌঁছে, জাস্ট 5 মিনিট লাগলো। মাঝখানে একটা স্টপেজ আছে, সেটা হচ্ছে মহাপুর। চলে এসেছি, চলো বেরিয়ে দেখি এটা কোন জায়গায় এক্স্যাক্টলি বেরোচ্ছে। চলে এসেছি বাইরে। এই দেখো পাশেই আমার হচ্ছে হাওড়া স্টেশন। এটা কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স। এটা ওল্ড কমপ্লেক্সের, এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, ওল্ড কমপ্লেক্স। এদিকে আছে তোমার নিউ কমপ্লেক্স। আমার ট্রেন আজকে মোটামুটি হচ্ছে ওল্ড কমপ্লেক্স থেকে। তো চলো এখান থেকে মোটামুটি তোমরা এই যে এটা হচ্ছে তোমার এক্সিটটা, এখান থেকে বেরিয়ে ওল্ড কমপ্লেক্সের পাশেই বেরোবে। এখান থেকে বেরিয়ে যেখান থেকে সব হেঁটে গিয়ে তোমাকে ঢুকতে হবে হচ্ছে, এখান থেকে অ্যারো করা আছে, দেখা যাচ্ছে। এই যে প্ল্যাটফর্ম নম্বর 1 to 15। আর ওল্ড কমপ্লেক্সে 1 to 15 রয়েছে, আবার দিকে 17 থেকে রয়েছে তোমার হচ্ছে নিউ কমপ্লেক্সে। চলো যাই, ঢুকি। আমি অনেকটাই আগে রয়েছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমার হয় আর কি। এখন ট্রেনে প্রায় 2 ঘন্টা বাকি। চলে এসেছি আমাদের আর কি অত্যন্ত ফেভারিট জায়গা হাওড়া স্টেশন। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, যেটা বললাম হাওড়া স্টেশনের 1 থেকে 15 হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর 17 থেকে 23 হচ্ছে নিউ কমপ্লেক্স। আমার ট্রেন 12 নম্বর থেকে, 12 নম্বর সামনেই আছে। ঐতিহ্যবাসী ফ্ল্যাট, আসলে অন্যরকম ফিলিং। যাই হোক, ওয়েট করি কিছুক্ষণ, চা ফা খাই, তারপরে ট্রেন আসে। ট্রেন এখনো যায়নি, ট্রেন আসলে ট্রেনে উঠে। এখন বাজে 1:30, আমার ট্রেন 3:25, প্রায় 2 ঘন্টা। ভাবছি আপাতত এই যে এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে ট্রেনে একটুখানি বসি। এখানে কি চার্জেস আছে সেটাও দেখিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করবো। এক্সিকিউটিভ লঞ্চের ভেতরে রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ বসার জায়গা।
এখানে কিন্তু উপরে রুম আছে যেটা হচ্ছে আমার এক্সিকিউটিভ লঞ্চে, এটা হচ্ছে 50 টাকা করে পার আওয়ার পার পার্সন। এখানে আমরা যদি বসছি, এখানে কিন্তু থাকার জায়গা আছে, তুমি যদি কেউ এখানে থাকতে চাও এখানে স্টে করতে পারো, রুম রয়েছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার অপশন রয়েছে, ফুড কোর্ট রয়েছে, সব কিছু স্ন্যাক্স আইটেম সব কিছুই অ্যাভেলেবল, খাওয়া দাওয়া করতে পারো। বেশ ভালো সিট রয়েছে, এখানে সরকারের টাইম খাওয়া নেবে। আমি মোটামুটি 1 ঘন্টার জন্য করলাম, 1 ঘন্টা বসি তবে যাবো। আমার এক্সিকিউটিভ লঞ্চে 1 ঘন্টা লেট হয়ে গেল, মোটামুটি 3টের মতো বাজে। আমি আবার স্যান্ডউইচ নিলাম ব্যাক করে, মানে খাওয়ার অপশনও ছিল অনেক, কিন্তু আমার পেটটা ঠিক নেই, স্যান্ডউইচ নিলাম, ভেজ স্যান্ডউইচ। আপাতত যাচ্ছি 12 নম্বর প্ল্যাটফর্মে, তোমার ট্রেন ছাড়ার কথা, ওখান থেকে ছাড়বে, দেখি ট্রেনটা দিয়ে দেয় গিয়ে বলবো। চলে এসেছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে 130-11 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে মালদার মধ্যে প্রতিদিনই চলাচলা করে। হাওড়া থেকে ছাড়ে হচ্ছে দুপুর 3টে বেজে 25 মিনিট, আর মালদায় পৌঁছে রাত্রি 10টা বেজে 50 মিনিট। মোটামুটি অ্যারাউন্ড 342 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় 7.5 ঘন্টা মতো। এবার আমার গন্তব্য তো মালদা নয়, আমার গন্তব্য হচ্ছে প্রান্তিক। যারা বোলপুরে মানে শান্তিনিকেতন যাবে, তারা কিন্তু মোটামুটি যারা সোনাঝুরি এই এলাকাতে থাকবে, তাদের কিন্তু প্রান্তিক স্টেশনটা সবসময় অ্যাভেল করাটাই বেটার। আমি এর আগেও বারে বলেছিলাম, বোলপুরের থেকে প্রান্তিক থেকে পৌঁছানোটা অনেক বেটার। বোলপুরের থেকে বোলপুরটা অনেকটা বেশি ডিস্টেন্স, প্রান্তিকটা কিন্তু অনেকটা কম। যারা মোটামুটি সোনাঝুরি সারাউন্ডিংসে থাকবে, হ্যাঁ, সোনাঝুরি সামবাটি এই এলাকাতে যারা থাকবে, তাদের জন্য কিন্তু প্রান্তিক স্টেশন অনেক বেশি বেটার। এবার আমার গন্তব্য প্রান্তিক, এখান থেকে 161 কিলোমিটার পথ, এবং মোটামুটি অ্যারাউন্ড ওই 3.25 ঘন্টা মতো লাগার কথা। এখান থেকে 3:25 ছেড়ে 6:25 6:15 হচ্ছে প্রজেক্টের টাইম। দেখা যাক বসে, এবার অত যাই ভেতরে গিয়ে বসলাম আমার সিটে। আমার মানে এই সিটটা পড়েছে, এই যে সামনে টেবিল দেওয়া, মুখোমুখি এদিকে দুজন, আমার দিকে 44 উইন্ডো সাইড। এরকম সিটটা প্রথম পেলাম, মানে এরকম এসি শেয়ার করে। এই যে মাঝখানে টেবিলওয়ালা, তাই সুন্দর খাওয়া দাওয়া করার জন্য, কাজকর্ম করার জন্য সুন্দর ব্যবস্থা। এই স্যান্ডউইচটা এনেছি, ভেজ স্যান্ডউইচ, সেটা এখন আপনার খেয়ে নিই। এখন এসিটা চালাইনি, গরম লাগছে। বাইরে এসে দাঁড়ালাম, ভাই এখনো এসিটা চালাইনি, ভেতরে হেভি গরম লাগছে। আর শ্রেণীকরণের দিক থেকে বলি, এই ট্রেনে মোটামুটি আছে তোমার 8টা জেনারেল কোচ, 5টা মতো আছে তোমার সেকেন্ড সিটিং, আর 2টো হচ্ছে এসি চেয়ার কার। আমার এখানে দিকে দেখো কমলা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, বোধহয় পাটনা বন্দে ভারত, কমলা বন্দে ভারত। কমলা বন্দে ভারত এখনো ছোঁয়া হয়নি, ঘুরতে হবে একবার। ট্রেন এখনো মোটামুটি 8 ঘন্টা মতো বাকি আছে ছাড়তে। 3:15 ট্রেন ছাড়তে এখনো মোটামুটি প্রায় কোনো মানে 10 মিনিট মতো বাকি আছে। আপাতত এটা খেয়ে নিই, স্যান্ডউইচটা যেটা এনেছিলাম এটা খেয়ে নিই, খিদে পাচ্ছে। ট্রেন ছাড়ার আগে খেয়ে নিই, এসিটা চালিয়ে দিয়েছে, আরাম লাগছে। এবারে স্যান্ডউইচটা যেটা নিয়েছিলাম না, যেটা খেয়ে নিই। স্যান্ডউইচের এমন মানে প্যাকেজিং, সে খুলতেই পারছি না, কী করে খোলা যায়। এখানে ভালো লাগলো, এখানে ইউজ বাইটা লেখা রয়েছে, মানে এটা কবে লাস্ট ইউজ করা যাবে। ফাইনালি অনেক কাণ্ড করে তারপরে এটা খুললাম। এই প্যাকেজিংটা এটা ভেজ কর্ন স্যান্ডউইচ, দাম হচ্ছে তোমার 34 টাকা। ঠিক আছে, চলে যাবে। যদি খেলাম না, যদি আমার পেটটা একটা সমস্যা করে যাবে, স্যান্ডউইচটা বেটার নিয়ে যাবো। আপনার নির্ধারিত সময় 130-11 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস রওনা দিল তার গন্তব্যের পথে। আমার যাত্রা শুরু হলো, আমার গন্তব্য প্রান্তিক। আমার গন্তব্য হচ্ছে এখান থেকে হাওড়া থেকে 161 কিলোমিটার। আমি মোটামুটি অ্যারাউন্ড 6:13 হচ্ছে প্রজেক্টের টাইম, 6:16 সাড়ে 6টার মধ্যে পৌঁছে যাবো। 161 কিলোমিটার পর প্রজেক্টের পরে মোটামুটি অ্যারাউন্ড 2 ঘন্টা 50 মিনিট লাগবে আমার প্রান্তিক পৌঁছতে। চলো জার্নিটাকে এনজয় করা যাক। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এইখানে একটা কল আছে, কলে জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ, হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, মানে ফ্ল্যাশ টাইল রয়েছে, মোটামুটি পরিষ্কারই রয়েছে এখন অব্দি, তো বেশ ঠিকঠাক আছে। এর থেকে বেটার এক্সপেক্ট করাও ঠিক না, ঠিকই আছে মোটামুটি। বসে পড়ছি সিটে, পুরো রোডটা সেটা নামিয়ে দেওয়া যায়, কিন্তু নামাচ্ছি না। কি হবে কালকে লাগুক, বাইরেটা যে দেখতে পাবো না, তারা লাভ কি, উইন্ডো সিট নিয়ে হয়তো অন্য দিকে বসলে যেতে। যাই হোক, হাওড়া থেকে প্রান্তিকের মাঝখানে 5টা স্টপ রয়েছে। এরকম প্রথম দাঁড়াবে তোমার ব্যান্ডেল, তারপর বর্ধমান, তারপর ঘুষকরা, তারপর ভেদিয়া, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপরে প্রান্তিক। যেরকম বললাম শান্তিনিকেতন যাওয়ার জন্য প্রান্তিকে নামাটাই বেটার, বোলপুর শান্তিনিকেতন নামা।
চলো রোদ খেতে খেতেই যাই আজ। এখন 5:10, 105 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বর্ধমান। একদম সঠিক সময় চলে এসেছি। এর আগে ব্যান্ডেজ স্টেশনটা ক্রস করে যখন আমি একটু ঘুমিয়ে পড়লাম, আমি কালকে থেকে শরীরটা ঠিক নেই তো, একটুখানি চোখটা হয়ে লেগে গেছিল আর কি। তাই এটা যেটা বলার ঠিক না, একটা কোইন্সিডেন্স বলতে পারো, গত বছরও ঠিক মার্চ মাসে 2024 মার্চ মাসে ঠিক এই সময় এই ট্রেনটাতে আমরা শান্তিনিকেতন গেছিলাম। সেই ব্লগটা মানে আছে আমার চ্যানেলে, তাহলে ওপরে আই বাটনের নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো, ওটা তোমরা আবার দেখতে পারো। এখানে ট্রেনের আরো ডিটেলস রয়েছে। তো এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট, তারপরে এরপরে আসে তোমার ঘুষকরা, ভেদিয়া, তারপরে বোলপুর, তারপর প্রান্তিক। মোটামুটি যাই ভেতরে গিয়ে বেশি ভালোই লাগছে জার্নিটা। বর্ধমানে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে আমার পাশে সরাইঘাট এক্সপ্রেস, সেটা এসে দাঁড়িয়ে চলেও গেল, কিন্তু এখনো আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে। প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেছে, কেন এতক্ষণ দাঁড়িয়ে আছে যাই না, সমস্যা হতে পারে। সরাইঘাট এসে ছেড়ে চলেও গেল, যাই না। আমাদের ট্রেনটা কিন্তু মোটামুটি টাইমে চলছিল, হঠাৎ করে লেট হলো, যাই না। ফাইনালি প্রায় 20-25 মিনিট দাঁড়ানোর পর বর্ধমান থেকে জাস্ট ট্রেন ছাড়লো। দেখা যাক এবার ওখানে প্রান্তিকে মোটামুটি টাইম দেখাচ্ছে, মানে টাইমই দেখাচ্ছে, দেখা যাক কটা স্টেশন। এতক্ষণ কেন অবান্ত দাঁড়িয়ে হলো যাই না, যাক দেখি। ট্রেনটা এমনি কিন্তু খুবই ভালো, পরিষ্কার পরিষ্কার, জার্নিও খুব কমফোর্টেবল। কনস্ট্যান্টলি তোমার সব ওই নিয়ে যাচ্ছে, ডাস্টবিনের জন্য নিয়ে যাচ্ছে। আর আমি যেরকম আগেও বলি, পরিষ্কারের দায়িত্বটা তো শুধু তো রেল কর্তৃপক্ষ না, অবশ্যই সেটা আমাদের মতো মানুষদের যারা ট্রাভেল করছে তাদেরও দায়িত্ব পরিষ্কার পরিষ্কার রাখার। খুব সুন্দর জার্নি। মানে চেয়ার গাড়ি জেনারেলটা কেমন আমি বলতে পারছি না, জেনারেল সেই দোলির মধ্যে কেস হতে পারে, জেনারেল এখানে প্রচুর রয়েছে। বাট এসি চেয়ার গাড়ি জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল। যারা মালদা সাইডে যাবো ভাবছো তারা কিন্তু এই ট্রেনটাতে যেতেই পারো, খুব ভালো। আর শান্তিনিকেতন যারা সন্ধ্যাবেলা দিয়ে গিয়ে পৌঁছবে এরকম টাইমে যেতে চাও, তার জন্য খুবই ভালো। প্রান্তিকে নামলে আরো ভালো। 130-11 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া থেকে 161 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা পরে এসে পৌঁছলো প্রান্তিক স্টেশন। আমাকে নিতে টোটোও চলে এসছে। হ্যাঁ, এবারে কিন্তু রাজ না, যেহেতু তোমাদের বললাম এটা একটা ইনভিটেশন ট্রিপ। এই যে বিশ্বজিৎ আমাকে ইনভাইট করেছে, তিনি একটা অটো পাঠিয়েছেন, সেই টোটোতে করে আজকে রিসর্টে যাবো। শনিবার দোলের পরের দিন সোনাঝুরির এখানে মানে চরম ভিড়, অন্ধকার হয়ে গেছে, দেখো তাও এখন খাওয়া হয় দেখতে পাচ্ছি না, ওদিকে সব লাইট ফাইট জ্বালিয়ে একটু বসে আছে। এই রাস্তাটা পুরো জ্যাম, মোটামুটি ওটা ফুল জ্যাম। এই কালীঘাটে যে আমরকুটির রোডটা ফুল জ্যাম। এখন 7টার মতো বাজে, চলে এসেছি আজকের গন্তব্যে। হচ্ছে আমার আজকের গন্তব্য রিসর্ট, যেটা তোমার তো রিসর্ট নিয়ে ভিডিও করবো, এটার জন্য মেল এখানে আসে, সেটা পরের পরে অবশ্যই থাকবে। প্রায় 8টা বাজে, একটুখানি খিদে পাচ্ছিল বলে হালকা একটু স্ন্যাক্স, সেখানে এই শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা এখন অ্যাভেলেবেল ছিল, ফ্রেঞ্চ ফ্রাইটা একটু খাচ্ছি, যদিও খেতে পারবো না এতগুলো। হ্যাঁ, এই কটা পারি, তারপর একটু কফি বলেছি, কফি খাও, তারপর একটু ডিনার আছে। কারণ 10:20 আর ডিনারটা জাস্ট দিয়ে গেল। ডিনারটা তো রুমে নিয়ে নিয়েছি। ডিনার খুব সিম্পলি আছে, মোটামুটি এই যে রাইস, আর এটা হচ্ছে চিলি পনির মতোই, আর এদিকে একটা স্যালাড। এই হচ্ছে মোটামুটি আমার আজকের ডিনার। তারপর তো খেয়ে নিয়ে শুয়ে পড়বো। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এটাকে এখানে শেষ করছি। কালকে তোমার সাথে শেয়ার, মানে পরের ব্লগে শেয়ার করবো আমি এখানে এসেছি নতুন রিসর্টটা শান্তিনিকেতনে, এটা সম্পূর্ণ যেটা করতে আসা সেই সম্পূর্ণ তথ্য নিয়ে পরের ভিডিওতে আসছি। আপাতত এই ভিডিওটা এগিয়ে থাকলে, যদি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবো। যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই, দেখাবো নিউজগুলো একটু তাদের সবাই ভালো থাকবে। টাটা, গুড নাইট।